स्नेहेन जीवति साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी पिता सर्वः पिता धर्मः पिता हि परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवताः। महालया शरतेर दिवान्विता अमावस्या महापुण्यतिथि পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতোৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এই সময় তাদের দেবযানের পথ আলোকিত বলেই এই তিথি মহালয়া। তাদের উদ্দেশ্যে নিবেদিত তিল তর্পণের শেষ দিন। অন্যদিকে মহামায়া দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। প্রভু পরম পিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথা জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া এই সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী।
করছো? বলো, আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবের প্রাণীর এই মহাদেবী লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন। এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रखण्डेति पुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठं तृतीयायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য। সে বহু পূর্বের কথা। অসুররা জম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সে সে হয়ে উঠেছিল গৌরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পৃথিবী হত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করল এক কঠিন কঠোর তপস্যা। দেবশ্রী নারদের মাধ্যমে সে সম্রাটকে পৌঁছল স্বর্গে দেবরাজেন্দ্রের কাছে। বলেন কি দেবশ্রী নারদ, এক অসুর বালকের তপস্যাতেই আপনি বিচলিত? উদ্বেগের কারণ কি সত্যি নেই প্রভু? সে তো আর বালক নেই দেবরাজ। ঠিক আছে, অসুর তনয়কে যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমি করছি। ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ। আপনি আমাকে স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ উর্বশী, বড়ই দুঃসম্মান। মহিষাসুর দীর্ঘদিন ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকারে তাকে বিরক্ত করার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। এখন সেই সমস্যা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো দেবরাজ। নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ। ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ।
আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার সামনে বিরাজমান করেছি। তোমার অভিপ্রায় কি তা আমার কাছে বলো। প্রভু, আপনি যখন কৃপাগুলো এখানে এসেছেন তখন তখন আপনি আমাকে অমরত্ব প্রদান করুন। অমরত্ব? হ্যাঁ প্রজাপতি ব্রহ্মাদেব, আমি অমরত্ব বর লাভ করে সকলের অমরত্ব হতে চাই। অমরত্ব বর প্রদান সম্ভব নয় বৎস। সম্ভব নয়? কিন্তু কেন? গুরুদেব শুক্রাচার্যের অভিশাপ আছে সকল অসুরদের উপর। গুরুদেব শুক্রাচার্য? না না না, এ হতে পারে না। কেন কেন গুরুদেব শুক্রাচার্য আমাদের অভিশাপ দিয়েছিলেন? তবে শোনো বৎস, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের একমাত্র অধীশ্বর ও মহান দাতা বলি গুরু শুক্রাচার্যের আদেশে অশ্বমেধ যজ্ঞ শুরু করার পূর্বে সকল মুনি ঋষিদের দান করে। इदम् अग्नये इदन्न मम ॐ सोमाय स्वाहा इदं सोमाय इदन्न मम ॐ प्रजापतये स्वाहा इदं प्रजापतये इंद्राय প্রণাম ব্রাহ্মণদের। আপনার মতো দিব্যজ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণের আমার এই অশ্বমেধ যজ্ঞে পদধূলি দেওয়ায় আমি মহারাজ বলি নিতান্ত। আমার বিশ্বাস আপনার কৃপায় আমার এই যজ্ঞ নিশ্চয়ই সফল হবে। কৃপা করে আপনার নাম পরিচয় প্রদান করুন। রাজন, এই বিশ্ব সংসারে অনেকেই আমার অনেক নামে ডাকে। কোন নামটা তোমায় বলি? আর এমনিতেও কোন ব্যক্তির পরিচয় তার নামে নয়, তার কর্মের মধ্যেই লুকিয়ে থাকে। তাহলে একটু তো বলার কৃপা করবেন বিপ্রবর। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নিবাস কোথায়? বাল ব্রহ্মচারীর কি কোনো নির্দিষ্ট থাকার জায়গা থাকে? যেখানে তার পা থামে সেটাই তার থাকার জায়গা হয়ে যায়। তাই তোমায় কি করে বলি আমার নিবাস কোথায়? তবে হ্যাঁ, এটা বলতে পারো আমি সমস্ত ব্রহ্মাণ্ডে বিচরণ করি, আর এই সমস্ত ব্রহ্মাণ্ডই আমার নিবাস স্থান। আপনার কথা যথার্থ ব্রাহ্মণদের। আমি যজ্ঞে বসার পূর্বে আমি আপনাকে কিছু দান করে পুণ্য অর্জন করতে চাই। তাই কৃপা করে বলুন কি দান আমি আপনাকে করতে পারি। রাজন, আমায় কি দিতে পারো তুমি? কেন? বহুমূল্য গহনা, পোশাক, রথ, জমি, আপনার বাস করার জন্য প্রাসাদ, সারা জীবনের সুস্বাদু খাবার, সম্পূর্ণ গ্রাম, সুন্দরী সেবিকা, যা আপনার ইচ্ছে চাইতে পারেন। ভোগ বিলাসের এই উপকরণ নিয়ে আমি কি করবো রাজন? তোমার এই বিনম্র প্রস্তাব পেয়ে আমি অতীব খুশি হলাম রাজন। কিন্তু নিজেদের বন্ধু না নিলে সেগুলো আমি গ্রহণ করতে পারবো না। কিন্তু আমার দুয়ার থেকে আপনার মতন বালমনুষের খালি হাতে গেলে আমার সে অকলন হবে বিপ্রবর। এটা হতে পারে না। কিছু তো আছে যেটা আপনার প্রয়োজন। আপনি বলুন, আপনি যা চাইবেন আমি আমি তাই আপনাকে প্রদান করব। যদি আমায় কিছু দিতেই হয় তবে তুমি আমায় 3 পদভূমি প্রদান করো।
এই সংসারে সবটুকু দিতে আপনি সক্ষম, কিন্তু আপনার কাছে চাইছে মাত্র 3 পদভূমি। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এ সাধারণ ব্রাহ্মণ নয়। হ্যাঁ, ব্রাহ্মণ নয়, তবে কে? এ স্বয়ং বিষ্ণু ভগবান। বিষ্ণু ভগবান? হ্যাঁ রাজন, ভগবান বিষ্ণুদেব নিশ্চয়ই কোনো অভিসন্ধি নিয়ে এসেছে। আপনি কিছু দিতে স্বীকার করবেন না? না গুরুদেব, না। আপনি তো ভালোভাবেই জানেন আমি লক্ষ্মী দেবীর কত বড় ভক্ত। আমি মাতা লক্ষ্মী দেবীকে বলেছিলাম আমি একবার বিষ্ণু ভগবানের দর্শন করতে চাই। গুরুদেব, আপনার কথা যদি সত্যিও হয় তবে একবার ভাবুন তো, আমি কত বড় সৌভাগ্যবান। স্বয়ং বিষ্ণুদেব আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন আমার দান গ্রহণ করবার জন্য। বিপদের মতো কথা বলো না। তুমি জানো না বিষ্ণু তোমায় দেখা দিতে নয়, তোমায় দণ্ড দিতে এসেছে। ভগবান কি জন্য এসেছেন সেটা আমার কাছে বড় ব্যাপার নয়। তিনি আমার কাছে এসেছেন এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। ও, তুমি কেন বুঝতে পারছো না? এটা বিষ্ণুদেবের ছলনা। মহারাজের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন হয় তবে আমি এ স্থান পরিত্যাগ করতে পারি। না ভগবান, না, আপনি যাবেন না। তাহলে আমার 3 পদভূমি? আমি আপনাকে 3 পদভূমি দান করলাম ভগবান। এভাবে তো হবে না মহারাজ, সংকল্প নিতে হবে। অবশ্যই, অবশ্যই ভগবান। না, এই বিপদ বলি তো কিছুতেই শুনছে না। আমাকে কিছু একটা করতে হবে। রাজন, আমার মনে হয় কমণ্ডলে কিছু আবর্জনা হয়েছে। দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। ব্রাহ্মণদের আমি মহারাজ বলি সংকল্প নিলাম আপনি মূর্খ, আজ তোর জন্য আমি আমার এক চোখ হারালাম। আমি গুরু শুক্রাচার্য, আমি অভিশাপ দিচ্ছি। ওরা অসুর জাতি কোনোদিনও দেবতাদের পরাজিত করতে পারবি না। যুগে যুগে তোদের দেবতাদের কাছে হারতেই হবে। মহারাজ বলি, আপনার আজ্ঞা হলে আমি আমার 3 পদভূমি মাপি। অবশ্যই ভগবান।
নিয়েছি, আর দ্বিতীয় পদ দিয়ে সমস্ত স্বর্গলোক আর নক্ষত্রমণ্ডল মেপে নিয়েছি। হ্যাঁ প্রভু, আমি জানি। তবে তো এটাও মনে আছে আমি 3 পদভূমি চেয়েছিলাম। হ্যাঁ প্রভু, আমার মনে আছে। তবে তুমি যদি চাও আমি তোমায় 3য় পদ মাফ করে দিতে পারি। না প্রভু না, আমি যে আপনাকে 3 পদভূমি দানের সম্পর্ক নিয়েছি। কিন্তু মহারাজ বলির কি আমার দান করবার মতন আর কিছু অবশিষ্ট আছে যার উপর মহারাজের অধিকার আছে? আছে ভগবান, আছে। আমার এই শরীর, যার উপর আমার এখনো অধিকার আছে। হে প্রভু, আপনি আপনার 3য় পদ আমার মাথায় রাখুন। মহারাজ বলি তাই হোক, তোমার মনোবাঞ্ছাই পূর্ণ হোক। এইভাবে বলির মুক্তি হয়, কিন্তু গুরু শুক্রাচার্যের অভিশাপে সমগ্র অসুর জাতি কোনদিন অমরত্ব লাভ করতে পারবে না। যদি তাই হয় তবে আপনি আমাকে এমন বর প্রদান করুন যাতে এই ত্রিভুবনে কোনো পুরুষ যাতে আমাকে বধ করতে না পারে। এটা তো আর অবরুদ্ধ বর নয় কোনভাবে। তথাস্তু বৎস মহিষাসুর। তবে কোন নারী যদি তোমায় বধ করে? নারী? তুচ্ছ নারী বধ করবে এই মহিষাসুরকে? আপনি বৃথা বাক্য ব্যয় করছেন। আপনি এখন আসুন ব্রহ্মাদেব, আমার এখন অনেক কাজ। একটি নিদারুণ দুঃসংবাদ আপনাদের শোনাতে হবে। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যা বলে দেবতাদের অবদ্ধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ তাকে কোন সম্ভব? প্রজাপতি ব্রহ্মার বরদান তো নিষ্ফল হবার নয়। অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না। আমাদের অবদ্ধ করবে না, তাহলে এখন উপায়? এত বিচলিত হবেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায়টা নিশ্চয়ই হবে। আপাতত সমস্যা সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ সম্মুখ যুদ্ধে আমরা ভীত নই, কিন্তু সে তো বহুরূপী মায়াবী দানব। যদি আক্রমণ করে আমাদের দৈবী শক্তি প্রয়োগ করতে হবে। দেবশ্রী সংবাদ শুভ নয় দেবদাস। প্রভু মানব চোখে দেখেছেন মহিষাসুর মহর্ষি কাত্তায়নের আশ্রমে নারীর ছদ্মবেশে প্রবেশ করে তাদের যোগ্য দণ্ডভণ্ড করবার চেষ্টা করে। তাহলে এখন উপায়? সেটাই সম্ভব, কারণ এত তাড়াতাড়ি সর্ব আক্রমণ করার দুঃসাহস তার হবে বলে মনে হয়। অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ, মত থেকে শুরু হয়েছে তাই বাকে বলতে পারে। কিন্তু ঋষি কাত্তায়নের রাস্তায়
হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্তায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। অভিশাপ দেওয়ার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ব্রহ্মার বলে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিকুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। স্বর্গে ওদের অত্যাচার শুরু হয়ে গেছে দেবী। হ্যাঁ দেবী, সমস্ত যোগ্যরা বন্ধ করছে, তোমার কথা আপনি করছে না। তাহলে আপনাদের খাদ্য? এই অগ্নির অবশ্য অসুবিধা নেই, তার বারোটি সুরা ব্যবস্থা আছে। আর দেবরাজের সংঘর্ষের ভান্ডার তো অপরন্ত। কিন্তু না না, অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব, ওরা স্বর্গের পিছনে অত্যাচার শুরু করেছে। এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয়, এই তো এগুলো তো দেখে এলাম, আমার ছাদ বাবন মনে পড়ে আছে। আমার শরীর নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো প্রভু প্রভু প্রভু, কি সংবাদ মাতলি? আমার অত কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চ শ্রবণ আত্মনাদে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। সময় নেই, সময় নেই। ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশের কাছে সংবাদ পাঠান, আপনাদের সঙ্গে সজ্জিত করুন। মাতলি, দেবসেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করুন। ঠিক যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। তোমার এখন মহর্ষি কাত্তায়নের আশ্রমই আমার শ্রেয়। কিন্তু প্রভু, আপনার যদি কোনো বিপদ হয়? তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সব অসুরের সেরা। দেখা যাক দানবরা সেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ এমন মধুর হয়।
প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন। স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সব কিছু আমাদের, শুধু দ্রুত আশা এখনো আমাদের পূরণ হয়নি, অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে, দেবরাজেন্দ্রকে আমার চাই চাই। কেমন কোন সংবাদ পাওয়া গেল? দেব চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো যেটু? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা আনন্দ করো, উৎসব করো, বলে নিয়ে এসো মেনকা উদ্ভূতদের, আমরা নাচ দেখবো, গান শুনবো। এবারে সচিকে করবো আমাদের দাসী। অসম্ভব, কথা কিছুই সহ্য করা সম্ভব নয়। অবশ্য বেশি বার্তায়ন, আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব? আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি, তারাই এর প্রতিকার করবেন। এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা আমাদের ভিত্তি বানাতে চায়, শশীকে করতে চায় দাসী। শান্ত হন দেবাদিদেব, আমাদের একক শক্তিতে এই কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন, এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী।
जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणी त्रायिके नमस्ते जगच्छिद्रमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे अनाथस्य दीनस्य कृष्णातुरस्य श्रीभारतस्य वीरस्य बद्धस्य यन्त्र त्वमेव भागवतीदेवी विस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये तले सागरे प्रान्तरे राजगे त्वमेकागतिर्देवी निस्तारहेतु नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे अपाये महादुस्तरे तियन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेकागतिर्देवी निस्तारणभूता नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डलाशेषवीते त्वमेकागतिर्विघ्नसन्दोहहन्त्री नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे त्वमेकाजिताराधिता सत्यवादी नमे आजिता क्रोधना क्रोधनिष्ठा इडापिङ्गलास्तं सुषुम्नाशनाडी नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे नमो देवी दुर्गे शिवे धीमनाने सरस्वती अरुन्धति अमोघस्वरूपे विभूतिश्चीतारातिष्वति त्वं नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिजनजनानां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद জয় দেবী দুর্গে মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু হোক এবার। তথাস্তু। কিসের হুঙ্কার?
কিসের হুঙ্কার? কিসের হুঙ্কার? হ্যাঁ, বলো 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 গুপ্তচর, চুপ করে থেকো না, বলো কি সংবাদ? আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য দেবী যাচ্ছেন। দেবী? নারী? তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস, তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। দেবতাদের সাহস উঠে গিয়েছে, হারিয়েছে এক নারীকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দেবীর যুদ্ধ সব তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয়। আপনি মহারাজ, আমরা আছি কি করতে? আপনি ওঠে উর্বশী না দেখুন, আমি ওর চাউল এক্ষুনি তার দোকান করে আসছি। বড় ঝুঁকি নেবে না। শত্রুঙ্গ সৈন্য নাও, উদগ্র তুমি 60,000 সৈন্য নিয়ে যাবে। কি আপনি সম্রাট? অসুলেখা, তোমার সৈন্য সংখ্যা কত? 5 কোটি সম্রাট। 5 কোটি? যা যা, সব বেরিয়ে পড়ো। যত শীঘ্র সম্ভব তার নিধন সংবাদ আমাকে দাও, আমি অপেক্ষায় থাকবো। একটা নারীর হাতে চামল, চিক্ষু, রসিলেখা, বাসকলা আসুর, উদগ্র। হ্যাঁ প্রভু, আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালাতে শুরু করেছে। খবরদার, ফেরা ওদের, শীঘ্র ফেরা। বল মহিষাসুর এখনো মরেনি, মহিষাসুর মরবে না। সে সকল পুরুষের অবদ্ধ নারী, নারী তো পঞ্চা।
দশভুজা ত্রিনয়নী মহিষাসুর মর্দিনী অসুরবিরোধিনী তুমি অসুর নাশিনী এলো এলো আমার এলো পুজো এলো রে এলো এলো আমার এলো পুজো এলো রে চিরদিনই পাশে পাশে থাকি যেন ভালোবেসে জানি মাথার উপরে এলো এলো আমার এলো পুজো এলো রে 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 বলো সবাই মিলে গায়ে তুমি এসো দেখে নাও মায়ের মহিমা দাও আশীর্বাদ দুহাত ভরে সুখে থাকি যেন জীবন জুড়ে পাবো তোমার ওই চরণ ধুলি এলো এলো আমার এলো পুজো এলো রে এলো এলো আমার এলো পুজো এলো রে এলো সবাই মিলে গণেশ এবং সিংহ এদের সুন্দরীরা গণেশ এবং সিংহ বিবেকানন্দ সেই সঙ্গে আপনারা আমাদের সমস্ত দেখবেন সবাইকে বলুন আপনাদের সকলের কাছে একটু আশীর্বাদ